মরুতে বৃষ্টি কথাটা অনেকটা অমাবস্যা চাঁদের মতো হলেও গত বছর থেকে আরব প্যানিনসুলাতে দেখা যাচ্ছে আবহাওয়ার এই বিপরীত চিত্র। বিগত কয়েক দশকে এত ভয়াবহ বন্যার সম্মুখীন হয়নি সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। গত 16 এপ্রিল একাধারে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির ফলে অঞ্চলটির সমগ্র চিত্রই পাল্টে গিয়েছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভেসে গিয়েছে বিশ্বের সব দামি দামি গাড়ি। শুধু গাড়িই নয়, এই ভয়াবহ স্রোত যা সামনে পাচ্ছে তাই গ্রাস করে নিচ্ছে। আর শিলাবৃষ্টির স্তূপ দেখে মনে হচ্ছে এ কোনো শীতপ্রধান দেশ। বন্যার পানিতে ডুবে গিয়েছে দুবাই বিমানবন্দর পর্যন্ত। 75 বছরে এমন বৃষ্টি দেখেনি আরব আমিরাতের মানুষ। এমন অবস্থায় নেটিজেনদের দাবি, কৃত্রিম বৃষ্টি নামাতে গিয়েই এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে দুবাই। ইংরেজি বর্ষ 2023 এখন পর্যন্ত ছিল বিশ্বের সবচেয়ে গরম বছর। তবে জলবায়ুর প্যাটার্নে এল নিনো আবারও ফিরে আসায় 2024 সাল বিগত বছরের চেয়ে আরও বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পূর্বাভাসের বরাত দিয়ে করা এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে নেচার জার্নালে প্রকাশিত এক নিবন্ধে। বিজ্ঞানীরা বলছেন, মানবজাতি এখনও বিপুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছাড়তে থাকায় 2023 সালের চেয়ে 2024 সাল আরও বেশি গরম হতে যাচ্ছে। আবহাওয়াবিদ সামান্থা বার্জেস বলেছেন, আমরা জানি যে 2024 সালে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে, তবে এই তাপপ্রবাহ কখন কোথায় বয়ে যাবে তা নিয়ে এখনও পূর্বাভাস দিতে পারছি না। ওয়াশিংটন ডিসির ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান বিজ্ঞানী সারা ক্যাপনিক বলেছেন, আমরা যা জানতে পেরেছি তা এক কথায় বিস্ময়কর। অন্যদিকে ফেব্রুয়ারি 17 তারিখে সৌদি আরবের মতো ধুধু মরুভূমিতেও দেখা গেল কানাডার মতো তুষারপাত। বরফের চাদরে ঢেকে গিয়েছিল সৌদি আরবের তাবুক পর্বতমালা। দেশটির এই অঞ্চলে তাপমাত্রা 0 ডিগ্রিতে নেমে যাওয়ায় এমন দৃশ্যের অবতারণা ঘটে। মরুর বুকে এমন দৃশ্য সত্যিই বিস্ময়কর। যুগ যুগ ধরে মরুতে বসবাসকারী আদিবাসীদের চোখে মুখেও যেন উপচে পড়ছে বিস্ময়। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে প্রচণ্ড দাবদাহে মানুষের অবস্থা বেসামাল। ঘটছে হিট স্ট্রোকে মানুষের মারা যাওয়ার মতো ঘটনাও। জনজীবন এতটাই বিপর্যস্ত যে প্রাইমারি ও মাধ্যমিক স্কুল 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই তাপমাত্রা পৌঁছেছে 40 ডিগ্রিতে। এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।